নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে জোরদার শুরু হয়ে গিয়েছে নতুন আলু লাগানোর কাজ। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পোকরাজ আলুর চাষ যেমন জোর কদমে শুরু হয়ে গেছে, আগামী কয়েকদিনের মধ্যে জ্যোতি আলু লাগানোর কাজ প্রায় শুরু হতে চলেছে। এ মতো অবস্থায় বীজ আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। আজ বর্ধমান জেলায় বিভিন্ন কোয়ালিটির নতুন পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান ও শক্তিগড়ে 1900 টাকা থেকে 2000 টাকা এবং জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার পান্ডুয়াতে 3000 টাকা থেকে 2800 টাকার মধ্যে। অপরদিকে সুপার 6 আলুর বীজের দাম চলছে পান্ডুয়াতে 3200 টাকা থেকে 3400 টাকার মধ্যে। এই মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে জোর কদমে যেমন শুরু হয়ে গেছে, পাশাপাশি বিভিন্ন ইউনিটগুলিতে আলু নিকাশি যথেষ্ট দ্রুতগতিতে হচ্ছে। অপরদিকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। পাশাপাশি সারা ভারতবর্ষে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে এবং যে সমস্ত মোকামগুলিতে নতুন আলুর চাষ হয়েছে তার কোয়ালিটি কিন্তু যথেষ্ট খারাপ। পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর গাছ কিন্তু সেই রকম ভালো নেই, যে কারণে ফলন অনেকটা কম হতে চলেছে। পাশাপাশি সারা ভারতবর্ষে এবছর আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে, তাই হিমঘরের আলুই একমাত্র ভরসা। তাই হিমঘরের আলুর দাম আগামী কয়েকদিনের মধ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাংলাদেশে আলু যাচ্ছে, যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক হারে লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন মধ্যে। এমতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 1000 টাকা থেকে 1010 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1400 থেকে 1410 টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে। চাপাডাঙ্গায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1075 টাকা থেকে 1100 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে 1250 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 900 থেকে 925 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1180 টাকা থেকে 1200 টাকা গড় হিসাবে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 900 থেকে 950 টাকা। এছাড়াও সুপার কোয়ালিটি জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 975 টাকা পর্যন্ত। এই অবস্থায় আজ কতুলপুরে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1200 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে 750 টাকা থেকে 825 টাকা। বর্তমান অবস্থায় এই স্থানে পোকরাজ আলু রেডির দাম লক্ষ্য করা আছে 1000 টাকা। ঘুরাপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1000 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে 1400 টাকা। এছাড়াও বইচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1100 টাকায়, রেডির দাম চলছে 1430 টাকা থেকে 1450 টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে। আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলায় উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1025 টাকা থেকে 1075 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1400 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 960 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1200 টাকা গড় হিসাবে। এছাড়াও কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1000 টাকা থেকে 1025 টাকা, রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 1400 টাকা। এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 975 টাকা, যেখানে রেডির দাম চলছে 1200 টাকা। জলপাইগুড়িতে আজ জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 1000 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1200 থেকে 1210 টাকা। আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 1070 টাকা থেকে 1080 টাকা। অপরদিকে রেডির দাম লক্ষ্য করা আছে 1350 টাকা। আজ কোচবিহার জেলায় লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 1050 টাকা থেকে 1100 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1350 টাকা থেকে 1360 টাকা। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী লক্ষ্য করা আছে তা তুলে ধরলাম। এছাড়াও পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে।
হিমঘরের আলুর দাম আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে, তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন। এদিকে 30শে নভেম্বরের মধ্যে হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হলেও এই হিমঘরে আলু রাখার মেয়াদ কিন্তু বর্ধিত হতে পারে বিভিন্ন সূত্র মারফত, তাই জানানো যাচ্ছে। তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রয় করা প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।